क्या ईमानदार बंदा नेककार बंदार কাছে মালাকুল মউত আইরে জান কবজ করিবার সময় মৃত্যু সুসংবাদ দিব। লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খন বই নাই, খন ডট নাই, অনলাই অন জিন্দগি ভর বহুত মেহনত করিও দিন রুত মজবুত থাকিবার লাই। খানে কি হইব নহব ই কা খেয়াল নগরী ইসলাম রুত পয়গম্বর সুন্নত রুত অটল আছিলে। এখন এতে অনলাই সমস্ত ফতোয়া আগে ক্লিয়ার। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক অনুরুর রাজি গি। এই সংবাদ দেখতে নাকি মত রক্ত পাইব, ইমানদারত্বের মৃত্যু বালা লাইব, মরিবাল্লে মনে চাইব, আল্লাহ পাক উল্লাহ সাক্ষাৎ করিবাল্লে মনে হবু। নিশানে মর্দে মোমেন বাতু গোয়ম, নিশানে মর্দে মোমেন বাতু গোয়ম, চুমুর গামদ তবস্সুম বরলবে উস। মৃত্যুকালে ইমানদারের লক্ষণ কি? মৃত্যুকালে মুস্কি আসে, মুকুট ফুরি থাকে, আসিবে ওই আল্লাহ তরফ থেকে সুসংবাদ ফাইদে এতলে আসিবার। বেলাল হাফসি জান কবজ আরম্ভ হই, সাকরাত চলের জানতে নাকি বাইর করে শরীর কেন কষ্ট। মুসলমান মলকুল মত ইমানদারের কাছে সুন্দর বেশ লই রেই, সুন্দর চেহারা লই রেই, মলকুল মতরে দেখিলি ডন্ন লাগে, ইমানদারত্বে কোনদিন ভয় ন লাগে। কিন্তু তার ফরক মতর কথা হইলে ডর লাগে দেই। ইমানদাররে আইরে প্রথমে আখিরাতের উৎসাহ দিব, চলনা আখিরাতের মিক্কা চলনা। ইমানদারর জানরে সম্বোধন করে কি হয়, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু কানাত ফিল জাসাদিত তাইয়্যিবি উখরুজি ইলা রাউহিম ওয়া রায়হান ওয়া রাব্বিন গায়রি গাদবান। ও ইমানদারর রূহ পবিত্র জান, পবিত্র আত্মা বাইর, তুমি এই পবিত্র শরীর তাসিলা দে। যে ইমানদার বান্দাইবে ইমানে আমলে জীবন খাড়া খাড়ে শরীর পবিত্র করে ফেলাই দে। এল্লা পবিত্র শরীর ভিতর আসিলা দে, আত্মা চলো বাইর। আর আর এন জায়গা যাইগো জেরে গছ আরামে, আরাম কোনো কষ্ট নাই। আল্লাহর মিক্কা চলো না যাইগো, আল্লাহ তোমার রাজি গিয়ে কোনোদিন নারাজ নইব। যখন আল্লাহ পাক পরওয়ারদিগার রাজি গিবলো নিব, ইমানদারত আর মতর ভয় নলাইব, তখন মুস্কি আসি নইব কি একতাল্লে। ইমানদার বান্দাল্লাই মৃত্যু ইয়ান রহমত, কাফের উল্লাহ গজব। আল্লাহর হাবিব বয়ান ফরমান, যখন নাকি ইমানদার বান্দাতে মৃত্যু কামলাইব, আল্লাহর সাক্ষাৎ ব্যক্তি মনে হইব, আল্লাহ হইব আর বান্দারে আর হাসলি। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। ইমানদারল্লাহ হইদে যে নাকি আল্লাহর সাক্ষাৎ করার পছন্দ করিব, আল্লাহও তাল্লাহর সাক্ষাৎ করিবাল্লাহ পছন্দ করিব। কাফেরের মত রক্ত এক একটা ডার মারে বুদে ফেরেশতায় বলে জান বাইর করিবাল্লাই। মুসলমান কাফেরের কাছে মলাকুল মউত আসতে যে বেশ লই রাই, বেশিয়ান দেখুন না নেতে ডরে বেললে তার শাস্তি লেবুলি যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম বলল মলাকুল মউত দেখা করতে দিই। ইব্রাহিম সালাম হতে অনে মলাকুল মউত মানে কাফেরের কাছে বেশ সৈন্য লই যাও, আর কেন দেখুন মলাকুল মউত হয় দুজন অনেক সহ্য করে দেখতেন না, হতে না খাইর গুম আয় কষ্ট করে সহ্য করে গুম একখানা বেশ সান বানাই দেখো না, বেশি এসরার করে রে মলকল মত হয়তো অনেক উঁকে ফিরন চাই বেশি বানাই। ইব্রাহিম সালাম হতানি কে ফিরে রই কিছুক্ষণ পরে মলকল মত হয় এবার সরণ চাই। ইব্রাহিম সালাম ফিরিয়ে যখন চাই দরদ করে বিয়ংশ করি। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের অসতাইনের বাদ হতে মলাকুল মউতে কাফেরের কাছে যে বেশ বসলইরে যায়, এই বেশিয়ান শুধু দেখুন না নে তার শাস্তি লে আযাব বললে যথেষ্ট। ঠান্ডার মারে বুঝে এক এক ঠান্ডা এটা জানার হবে বাইরে আল্লাহর আযাবর মিকে বাইরে। যখন ইতার খোয়াল খারাপ দে দেখি
ইতাতে মৃত্যু বালা নলাইব কাফরতে মদ গম নলাইব মনে হবুদে দুনিয়ার হায়াতর মিকে আইবাল্লাই আল্লাহর কাছে কত নবীন গরিব অখদার একখানা আর সমাধানা একখানা দুনিয়ার মধ্যে আর কিছুদিন সমাধানা হায়াত বাড়াই দেও না এইবার ইমান আনি ফাঁকা আমল করি এই সুমিল ওয়াদা করি আল্লাহ হবুদে কাল্লা তুই হবি দিয়ে নাই আগে জানি এখন আল্লাহ কোরআনের মধ্যে আগে ওয়াইলিং দিয়ে দেখিলাম এদিকে মত রক্ত থলি খন হাম নইব আগে বাগে তুমি চেষ্টা করো গায়ে বুরুত ইমান আন আনদেহা বিশ্বাস করলে ইমানদার ইমান আনদেহা বিশ্বাস যদি গর্বিত হয় চোখ আখরত চোখে দেখানোর আগে ব্যস্ত একবার অবস্থা উগ্র পয়সা খরচ হইতো হন উগ্র কাফের যদি হন ইমাম সাহের হাতে দেইর হয় হুজুর আয় কান রাতত কলমা ফুটতাম সাইড দিয়ে হটিয়া লইবে এখন ইমাম সাহের তো হুজুর লগতে আই বুড়ো হয়ে গেগু 8 বছর 70 বছর বয়স হই এখন হুজুর অলর ওয়াজ তো বই রুলিন না পারি আরা বিদর বিদে কিন্তু আনসাটা হানস দিন বেজি নিত লাগত দেখে না আসর 370 ওই বুফান লাগে ওই কিয়া যদি এত বাজে যে ইনবে কেন আর ইমান নাম কলমাও পড়ে যাও না হটটা লইব হুজুর ইমাম সাহেব হবুদে তুই যদি কলমা ফরত দয় আর তো উগ্রটা লাগদুনু তোমার দেখো বিদর মেরে কলমা পড়ে ইমানদার মানে ফেললি ইয়ানে আল্লাহ বলি নাজাতুল্লাহ যথেষ্ট হইব সাদরে গ্রহণ করিব ইবার কলমা পড়ে ইমানদার বানাই বললে ফসে উগ্র হরণ নব মুসলমান ইমান আনানোর সাথে সাথে 70 বছর বুড়া মানুষ 60 বছর বুড়া মানুষ ইমান আনানোর পর সমস্ত জিন্দগি গুরা বেআগিন আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দিব যে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু যত বড় গুনাহ হইব না কেন ফারুতুন বড় হইলো জমিন আসমানতুন বড় বড় গুনাহ হইলো ইমান আনানোর সাথে সাথে বেআগিন আল্লাহ পাক মাফ করে দিব ইমান আনানোর ওয়ার যদি মৃত্যুবরণ করে এখন ইমান আনলে এখন মৃত্যুবরণ করবি না গড়গড়ে জান্নাত এ হক তো নওয়াজ করা ন করে ইমানদারর মত মুসলমান গুনাহমুক্ত ইমানদার যদি ফিরকিতে হয় গুনাহ কইল আল্লাহর কাছে মাফ করে তওবা তিল্লা করি মাফ করে যদি মৃত্যুবরণ করে ফিরকিতে হয় আজিয়া জন্মই যে গুরু ফয় বেচার নাকি গুনাহতন পাক পবিত্র মুসলমান ইমান আনানোর ওয়ার এদিকে আল্লাহ পাক গুনাহতন পাক পবিত্র বানায় ফেলায় বহুত ঘটনা আছে উগ্র ইহুদির বাচ্চা মুসলমান আল্লাহর পয়গম্বরের কাছে আয়ের মাঝে মাঝে বসতু হাসাম গইতু আতিক্যা বেআরামই বলে আল্লাহর নবী খবর পাই ইহুদির বাচ্চা বলি বিধর্মীর ফোয়া বলি আর রাসূলের ঘৃণা ন করে আল্লাহর পয়গম্বর এই ইহুদির বাচ্চার গরম মেদে সাইতু গই সাইতু জনের বাদে ইহুদির এই বাফে বলে বড় খুশি হইবুক এত বড় উগ্র মুসলমান অকল মুরব্বী কেন আর গরত্ব শিফেননি হুজুর অনেকে আর গরত্ব শিফ মানিলে নাই উগ্রত বিদর্ভী মানুষ হয়তো তোমার ফোয়াতে অসুখ হইতে সাইতে মেশি দি ফোয়ারি তেমনি বাপতি এরই রাসূলে পাক ফরমাত দে ইহুদির বাচ্চা ওস একবার আইত একবার যার সাকরাত চলে আল্লাহ নবী তরফাই ইবাব কিছু কোন মেহমান বেশি কোন নটরিব রাসূলে পাক ফরমার ও ইহুদির বাচ্চা জীবনভর ইহুদি আছিলে মদ খাডালে কারা কলমা ফর মদ খাডালে ইসলাম মান গ্রহণ কর নইলি ইমান আনন্দ সারা যদি মৃত্যুবরণ গরদ দয় ইহুদি ধর্মরূপ মরদ দয় তাহলে আখিরাতের অফুরন্ত শাস্তি লে অপেক্ষা করা হবে ইহুদির বাচ্চা বাতে আল্লাহর নবীর খতাব বিশ্বাসে সি গম লাগের মনহত দি মানানি বেলাই কিন্তু বাফর ডরে কলমা নফরের এঙ্গরি খল্লা তুলি বাফর মিকে চাই বাফা খজফুর আবুল কাসেম জিয়ান হয় অনগর কাসেমর বাপে জিয়ান হয় অন কসনা কাসেমর বাপ খোদা আনার নবীরে কে ইহুদি হলো তো আনার নবীরে নবী ন হয় কিন্তু রাসূল পাকের বাচ্চার নাম কাসেম আসিল দেই তার লেও জরুরি কাসেমর বাপ ডাকতো তো কাসেমর বাপ ডাইলে কি ইমানদারি ডাকতো না
ইয়ান দেখ কাসমার বাসা যায় হয় আং গরফুত এন হইয়ে ইহুদির ব্যক্তি বাফর সম্মতে ফেয়ে দেন নগর কলমা ফরগি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদির ব্যক্তি কলমা ফরানোর পরে আর হন দুনিয়াবি হন কথাবার্তা ন হয়, চোখ বন্ধ করে ফেলি মৃত্যুবরণ করি কি আল্লাহর পয়গম্বর এই গরতন বাইরে আল্লাহর দরবারত শুকরিয়া আদায় করেন ও খোদা শুকর করি যে আল্লাহ পাকে উগ্র ইহুদির মৃত্যুর আজ্ঞান দিয়ে আগ মুহূর্তে কলমা ফুরি ইমান নসিব করি জাহান্নামের আযাবত আল্লাহ পাকে বাঁচে ফেলেই। কলমা ফরার মারে জাহান্নাম তো বাঁচে কি বলে হর উগ্র, অথচ এ হক নজো ন ভরে ফরা ন ভরে দে সময় পাইলে আমি নামাজ ফরজ হইতো যে সময় ন ভাই ইমান আনিয়ে রে এহতাল্লাই ইমানদারর মত ইয়ান রহমত আল্লাহর তরফতুন হাদিয়া স্বরূপ তোহফা। মৃত্যু ছাড়া আল্লাহ বান্দার সাক্ষাৎ করি না পারিব। তোহফাতুল মুমিনিল আল মাউতু তোহফাতুল মুমিন, মৃত্যু ইমানদারুল্লাহ তোহফা আল্লাহর তরফতুন হাদিয়া। মৃত্যুর বিরিজ পারে জনের বাদে বান্দা ইমানদার বান্দা আল্লাহ সাক্ষাৎ করি পারিব। মতর বাধা ফারইলি তো এর আল্লাহ দেখা করি তেরে বুঝে দুনিয়া তাকতে আল্লাহর সাহিত্যে রে বুঝে। মুসলমান যারা নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের ভিতরে একখান বৈশিষ্ট্য আছে যে বলে নামাজ পড়তে পড়তে বান্দার সুগমিদি আল্লাহরে চাইবার মতন যোগ্যতা সৃষ্টি হয়। আল্লাহরে চাইব দেখে কিয়ামতের দিন জান্নাতত, কিন্তু যোগ্যতা তৈরি করা পূর্বে দুনিয়াত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর মাধ্যমে। এহতাল্লাই যারা নাকি আল্লাহরে সজদা করে নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত পাঁচবার আল্লাহরে নদে যারা আল্লাহ দেখের ফান মনে করি নামাজ পড়লু, কিয়ামতের দিন তারারে আল্লাহ পাকে দিদার নসিব করিব। আল্লাহ দেখা দিয়ারে তারার মুসলমান দিল ঠান্ডা করিব আলহামদুলিল্লাহ। যেদিন আল্লাহরে দেব জান্নাত 1000 লক্ষ বছর চাই থাকে আল্লাহ দুকে এক করে সব ফাদাই 9 লাখ বছর আল্লাহরে দেখানোর বাদে আর জান্নাত যত নিয়ামত হইব ব্যাগিন মুসলমান ব্যাগিন বড় দামি নিয়ামত আল্লাহ দিদার নিয়ামত। এখতাল্লে আল্লাহরে দেখানোর বাদে আগে ফাইদে নিয়ামত ব্যাগিন ইমানদার হলে ভুলে যাইব, ব্যাগিন ভুলে যাইব। এক একজন ইমানদারে বহুত গদর স্ত্রী ফাই বড় বড় আদিমুসান ফোটা খাটি অকলের অধিকে রই বাগান অকলের অধিকে রই 80,000 দরে একজনে খাদেম ফাই মনে ইচ্ছা জিয়া নয় ইয়ান আল্লাহ পাকে আনি দেরিয়ান সাম্মায় দারগু আ মুসলমান ফক্কি হদল উড়ে দে জন্নতি হলে সামনে বলে ফক্কি হদল উড়ে যাইব কোন হব না আর খাইবা না জন্নতি হলে যদি হয় তোরা খাইও এন হইলি এনে ফক্কিও না আইয়া না নে হয়তো বুন্যা খাইবা না নাকি রান্দিয়া খাইবা দে কি তেল দেখাইবে নাকি সূর্য দেখাইবা দে জিয়ান খাইবে হয় ইয়া নইয়া রে তৈরি আই যাব যদি হয়তো বুন্যা খাইম না সেন্ট করে না বুন্যা মা ফকির গোস্ত বাজি কাতে পারানো হবে না দেখুন শেয়ার করে দে বন্ধ হইলে ফকির গোস্ত পারানো হবে দে ফকি হলর গোস্ত বুনি সামবো আই যাব এই নিমা বেস্ট হলে খাইবে লাগবো খাওয়ার বাদা আবার ফকি বা ফুরুজ করে বাইরে এরে উড়কে মারি যাইব আবার বে ফকি তৈরি যাইব। এই আলিশান নিয়ামত অত্যাধুনিক নিয়ামত কল্পনার বাদে যখন আল্লাহর চোখে দেখিব আল্লাহ দেখানোর বাদে এমন মগ্ন যে বুঝে আগে ফাইদে নিয়ামত ব্যাগিন ইমানদার জান্নাতি হলে ভুলে যাইব। ভুল যায় জান্নাতি সব বাকে জান্নাত কে মজে जब जमाले पाक का जलवा नजर आ जाएगा। मुसलमान মতম কেন ভালো হইব একতাল্লাই আরা ফিকিরিয়ান গরি মুসলমান মত এখন কে আর মাপ ন করে ফিরৌনুর মত ন সারে সদ্দাদুর ন সারে নমরুদুর ন সারে কিন্তু মুসা পয়গম্বর অনুসফত ফরিয়া মৃত্যুতন বাসিত ফেরি গেনে মৃত্যুতন ফরে বাসেন না পারিব
মুসলমান, আরশের নিচে যত সৃষ্টি আছে ব্যক্তি বললে কি আছে, মত আছে, এমন কি মালাকুল মউত বললে কি আছে। আসমানের ফেরেশতা অকল বিয়াগুন জান কব্জ করিব, আল্লাহর কাছে হাজিরি দিব, আল্লাহ তো বিয়াগিন জানে। ওদের আর খন বাকি আছে, আল্লাহ ফুসল লইব। হদে জিব্রাইল মিকাইল বাকি আছে, আর আমি বাকি আছি। আর শুরু খোদা অনে আসন অনলে তখন মত নেই। আল্লাহ খুব জিব্রাইল এদের মিকাইল জানো শব্দ করে ফেলো ইতারা আল্লাহর আরশ বলে মাতি দিব। খোদা জিব্রাইল মিকাইলের একলা জান খবর নগর গিও না। আল্লাহ খোদা চুপ, আরশের আল্লাহ বহা দিব, চুপ না মাতিস। খোদাই একথা সিদ্ধান্ত করে ফেলা যে আরশের নিচে যত কিছু ব্যক্তির হলে মত আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা। আল্লাহ বাদে ব্যক্তির হলে কি আছে। মুসলমান দনদন মৃত্যুবরণ করার বাদে আল্লাহ ফুজল্লিবার খন আছে, আরশ খান্দর লইতে দিতে ফেরেশতা কোন আছে, হদি তারা জানো শব্দ করে ফেলো। আরশ কেন করিতে আইব, আরশ হাঁদর লই দেন দাম শব্দ করলি, আরশ হয় তার হাঁদর লই দেয় তো কেদে না, ইন আল্লাহ রকমে কেদে তারা হাঁদর ন লইল। আরশ হাঁদর লই আষ্টু ফেরেশতা এগুলো জানো শব্দ করে ফেলে। খদার খন আছে, খদে নিচু দি আই আছি, উদি অন আসন অনলে খন মত নেই। আল্লাহ পাকে মালাকুল মউত জান শব্দ করে ফেলে, জান শব্দ করি। আল্লাহ পাক বলে এখন দুনিয়ার মধ্যে কোনো কেয়াই নেই, আসমান জমিনত কোনো একটা প্রাণী বাসি নেই, একমাত্র আল্লাহ আছে। দে কেয়ার বানাইবার আগে জিল্লে আল্লাহ আছিল, এখনো ব্যাগ জান শব্দ করার বাদে শুধু আল্লাহ আল্লাহ। ব্যাগ নীরবতা, নীরব ভূমিকা পালন করার কেয়ার কোন মাত বল নেই, বাসি না দেখি আল্লাহ পাকে জমিনুরে এবং আসমানরে বডি বডি খসর মতন 7 বার বডিবু 7 বার বিছাইবু। আল্লাহ কি হইব, আনাল মালিক, আয় বাদশা দিয়া। আল্লাহ ডাক দিব, লিমানিল মুলকুল ইয়াউম। এত বিশাল রাজত্বর মালিক খনে কে এত জবাব ন দিব, জবাব দিব খতম। খনে কে এত বাসি নাই, বাসি তাইলেও খনে কে আর জবান খুলি পারিব না। আল্লাহ পাকের নিজের জবাব নিজে দিব, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজিয়ার এত বিশাল রাজত্বর ক্ষমতা একমাত্র আল্লাহ, এক আল্লাহ, যিনি মহারাগের রাগান্বিত, মহারাগের রাগান্বিত হইব। দিন রহমান ব্যবহার করত না, গফফার শব্দ ন হইব, কাহ্হার হইব। আল্লাহ বলে দিন বেশি রাগতটা কিব, আর রাগতটা হনার কারণ দি দুনিয়ার মধ্যে অল্প একখান রাজত্ব হইরে বাজো মানুষ খোদা শাসি বৌরই বাজকে হয়তো নিজে নিজে খোদা প্রকাশ্য ব্যবহার দাবি করি, আনা আই তোরা ব্যাগ্ন খোদা। ফেরৌনে রব দাবি করি, নমরুদে খোদা দাবি করি। আর হদর মানুষ রাষ্ট্রপ্রধান ডাইরেক্ট খোদা দাবি নগরে, ইনডাইরেক্ট খোদা দাবি করে বলে বোঝা যায়। যারা একথা হয় আর দেশের মধ্যে আইন চলিব, আরা বানাই দিয়ে গিল কোরআনের আইন চলিব, আল্লাহর আইন চলিব। ইন ব্যাগিন কোরআনের আইন ব্যাগিন মধ্যযুগীয় বর্বরতা নাউজুবিল্লাহ জানাকে নিজুর বানাইয়া আইন চালু করের আল্লাহর আইন চলিব বলি হয়। ভিতরে ভিতরে খোদা দাবি করে ফেলে জানাই না, মুখে নহইলেও ভিতরে ভিতরে কি দাবি করে ফেলি, খোদা দাবি করে ফেলি। মুসলমান আল্লাহ হইবুদে, আল্লাহ কিয়ামতের দিন এতাল্লাই বেশি মহারাগান্বিত হইবুদে। আজিয়া যারা যারা নাকি খোদা সাজি বই আসিলি, খোদা দাবি করে গেলি, তোরা আজিয়া কি শাস্তি হইব, তোরা আজিয়া মজা বুঝিবি। খোদা সাজিবার মজা আজিয়া বুঝিবি। এতাল্লাই আল্লাহর রাগ দেখি খন নবিয়ে কিয়ামতের দিন সুয়ারির গিতে নসাইব না। আদম আলাইহিস সালাম তো লইয়ে রে আর নবী পর্যন্ত খন নবী আল্লাহর হাতে সুয়ারির গতে সাহস ন করিব। একমাত্র আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগর উম্মত ফরর উম্মত ব্যাপকলে সুয়ারির গরিব আল্লাহ সাহস গরিব আর নবী। আল্লাহ কোন অনুমতি চাইব, অনুমতি ফেলেব। মাকামে মাহমুদুজ জাইরে সম্মানজনক স্থান আল্লাহর নবী